वक्त के अंदर काम करके दिखाता हूँ। मैं कोई बोतल से निकला हुआ एक के बाद एक काम देते जा रहे हो। हेलो, गोवर्धन नहीं, हम बोल रहे हैं मंगू। বলিউডের পর্দায় রাজপাল যাদব মানেই হাসির রোল, কিন্তু পর্দার এই হাসিখুশি মানুষটির বাস্তব জীবন পড়েছে বেশ সংকটে। সম্প্রতি তিনি জেল খেটেছেন। ঋণের জালে জড়িয়ে জেল খাটার পর বর্তমানে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত আছেন তিনি। তবে এই কঠিন সময়ে আলোচনায় এসেছে তার পুরনো এক উদারতার গল্প, যা সামনে এনেছেন খোদ নওয়াজউদ্দিন সিদ্দিকী। এক সাক্ষাৎকারে নওয়াজ জানিয়েছিলেন, বলিউডে তাদের সংগ্রামের দিনগুলোতে রাজপাল প্রায় 20 থেকে 22 জন অভিনেতাকে নিজের হাতে রান্না করে খাওয়াতেন। এমনকি নওয়াজউদ্দিনের প্রথম কাজের সুযোগও হয়েছিল রাজপালের হাত ধরে। जब राजपाल का काम चल रहा था, बहुत लोग उसके घर पे खाना खाते थे और कभी भी उफ नहीं किया उस आदमी। সম্প্রতি রাজপালের জীবনের এমন দুর্দশাময় সময়ে আলোচনায় আসে তার ভালো কাজের এই কথাগুলো। সেই সূত্রে তার এই উপকারের কথা নতুন করে আলোচনায় আসে এবং পরে এ নিয়ে মুখ খোলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। तो राजपाल का जो घर था एक लंगर की तरह था, कोई भी आके खा सकता था ऐसा। বন্ধু নওয়াজউদ্দিন সিদ্দিকীর এমন প্রশংসায় বিগলিত হলেও কৃতিত্ব নিতে চাইলেন না রাজপাল। বিনয় প্রকাশ করে তিনি বলেন, নওয়াজ বড় মনের মানুষ বলেই সব কৃতিত্ব আমাকে দিচ্ছে। আসলে নওয়াজ মোটেও আমার বাড়িতে এসে খেত না, বরং আমরাই ওর কাছে যেতাম। স্মৃতিচারণ করে রাজপাল আরও বলেন, সেই সময় ভারতের বিভিন্ন রাজ্য থেকে 10-15 জন অভিনেতা কাজ পাওয়ার লড়াইয়ে মুম্বাই এসেছিলাম। কার কাছে কাজ আছে আর কার কাছে নেই সেটা আমাদের কাছে কোনো বিষয় ছিল না। আমরা জানতাম যে আমরা সবাই একসঙ্গে আছি। সেই বাড়ি বা খাবার কোনোটি আমাদের একার না, ওটা ছিল আমাদের সবার। ঋণ শোধ করতে না পারার দায়ে গত সপ্তাহেও জেলে ছিলেন রাজপাল। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, বিপদের দিনে বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই পাশে পেয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে পরিবারের প্রতি অন্যদের সহযোগিতার কথা উল্লেখ করে অভিনেতা বলেন, জেল থেকে বেরোনোর পর স্ত্রীর কাছ থেকে জানতে পেরেছি মানুষ কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমি সত্যিই কৃতজ্ঞ। मैं बहुत अच्छी तरीके से कपड़े धोता हूँ, इसको बिल्कुल नहीं आता। मैं इसको बिल्कुल सिखा दूँ। সম্প্রতি বহু বছর ধরে চলা একটি চেক বাউন্সের মামলায় আত্মসমর্পণের পর তিহার কারাগারে জেল খাটেন রাজ। 2010 সালে আতাপাতা লাপাতা সিনেমার নির্মাণের জন্য রাজপাল 5 কোটি টাকা সুদ নেন। সেই সুদই 9 কোটি টাকার রূপে দায় সৃষ্টি করে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত 19শে ফেব্রুয়ারি অভিনেতার ভাইজির বিয়ে ছিল। ওই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন রাজ। পরে তা গৃহীত হয়। বর্তমানে তিনি জামিনে আছেন। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।